মনে করো আপনার বাসায় একটি রোবট আছে, সেটি যদি হঠাৎ একদিন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, অর্থাৎ সে আপনার কথা না শুনে মানুষের মতো আচরণ করতে শুরু করে, এমনকি তার ইচ্ছা পূরণের জন্য আপনাকে ফোন করতে পারে, তেমনই একটি কনসেপ্টের ওপর আজকের মুভির নাম সিমুল্যান্ট। এটি এই বছরই মুক্তি পেয়েছে। চলো তাহলে মুভিটি দেখা যাক। মুভির শুরুতে ভবিষ্যৎ পৃথিবী দেখানো হয়। তখন ব্যাকগ্রাউন্ডে বলা হয় ভবিষ্যতের পৃথিবী সকল জায়গায় এআই রোবট ব্যবহার করা হচ্ছে, ফ্যাক্টরি থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত, এমনকি স্পেস সেন্টারেও মানুষের বদলে এই এআই রোবটকে ব্যবহার করা হয়। আর এই এআই রোবটগুলো তৈরি করছিল নেক্সাস নামে একটি কোম্পানি। তারা এটির নাম দিয়েছে সিমুল্যান্ট। নেক্সাস কোম্পানিটি ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা এআই রোবটের 7th জেনারেশন লঞ্চ করবে। এই 7th জেনারেশন রোবটগুলো দেখে কেউ বুঝতে পারবে না এটা মানুষ নাকি রোবট, অর্থাৎ একদম মানুষের ক্লোন। তবে এই রোবটগুলোকে 4টি রুল দিয়ে তৈরি করা হয়েছে। তারা শুধু এই 4টি নিয়ম মানবে। প্রথমটি হলো তারা কখনো তাদের মালিকের আদেশের বিরুদ্ধে যেতে পারবে না। দ্বিতীয়টি হলো তারা মানুষের ক্ষতি করতে পারবে না। তৃতীয়টি হলো তারা তাদের সিস্টেমের কোনো পরিবর্তন করতে পারবে না। এবং চতুর্থটি হলো তারা সবসময় দেশের সকল আইন মেনে চলবে। এরপর একটি দম্পতিকে দেখানো হয় যাদের একজনের নাম ইবান আর অপরজনের নাম ফে। ইবান একজন প্রফেশনাল পিয়ানিস্ট আর ফে একজন আর্টিস্ট। তারা তাদের দাম্পত্য জীবনে অনেক সুখী ছিল। এরপর দেখা যায় তাদের ঘরে একটি পুরনো মডেলের সিমুল্যান্ট যে তাদের ঘরে সকল কাজ করত। তারপর ফে ও ইবানকে ভ্যাকেশনের জন্য শহরের বাইরে যেতে দেখা যায়। রাস্তায় তখন তাদের গাড়িটির সাথে অন্য আরেকটি গাড়িটি ধাক্কা দিয়ে গুরুতর একটি অ্যাক্সিডেন্ট করে। এরপর কয়েকদিন পরের সিন দেখানো হয়। দেখা যায় ইবান ঘুম থেকে ভয়ে জেগে উঠছে। আসলে ইবান সেই দিনে অ্যাক্সিডেন্টের কথা প্রায়ই স্বপ্নে দেখে আর সে এভাবেই ঘুম থেকে ওঠে। এরপর সে যখন পিয়ানো বাজানোর চেষ্টা করে তখন সে পিয়ানোটি প্লে করতে পারে না। মনে হয় সে কখনো পিয়ানো বাজায়নি। আর অবাক করা বিষয় হলো দেখা যায় ইবান ও ফে এখন আলাদা বেডরুমে থাকে। ফে তাকে তার বেডরুমে পর্যন্ত ঢুকতে দেয় না। আর ইবান এই বিষয়ে কখনো কিছু জিজ্ঞাসা করে না, আর জিজ্ঞাসা করলেও ফে ঠিকভাবে উত্তর দিচ্ছে না। আসলে ইবানের সেই অ্যাক্সিডেন্টের পরে কি হয়েছে তার কিছুই মনে ছিল না। তার শুধু এতটুকুই মনে ছিল সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। সে এসব বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই একবার ফেকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ফে তাকে কিছু বলে না। অ্যাক্সিডেন্টের পরে কি হয়েছিল যে ইবান ও ফে এর মধ্যে দূরত্ব বেড়ে গেছে এবং ফে ইবান থেকে কি লুকাচ্ছে তা একটু পরে জানতে পারবে। অন্যদিকে এই সিমুল্যান্টের একটি প্রাইভেট ডিটেকটিভ সেন্টার দেখানো হয় যেখানে কোনো সিমুল্যান্ট বাই চান্স আউট অফ কন্ট্রোল বা সিস্টেমের কোনো প্রবলেম হলে তারা সেটিকে খুঁজে মডিফাইড করে বা শাটডাউন করে ফেলত। এরপর এই ডিটেকটিভ সেন্টারে একজন এজেন্টকে দেখানো হয় যার নাম কেসলার। আর সে অফিসে আসার পর তার কাছে একটি কেস আছে যে একটি সিমুল্যান্ট যার নাম এসমে, আর সে 3 বছর থেকে গায়েব আছে। তাই তারা কি হয়েছে জানতে তাকে খুঁজে বের করতে বলা হয়েছিল। সে ছিল 6th জেনারেশনের একটি রোবট। এরপর স্যাটেলাইটের মাধ্যমে কেসলার এসমের ঠিকানা পেয়ে যায়। এসমে যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ে গিয়ে তার রুমে নক করে। সে যখন বাইরে আসে তখন কেসলার তার সামনে চলে আসে। সে তাকে বলে এই বেল্টটি পরো, কারণ এটি পরলে তার সিস্টেম অফ হয়ে যাবে। কিন্তু এসমে তার কথা না শুনে তাকে মেরে এখান থেকে পালিয়ে যায়, যা দেখে কেসলার একদম অবাক হয়ে যায়, কারণ এটি রোবটের রুলের বাইরে ছিল। তাই সে তাকে ধরতে তার পিছনে দৌড়াতে শুরু করে, তবে তাকে ধরতে পারে না। তাই সে তার গাড়ি থেকে একটি ইলেকট্রোম্যাগনেটিক গান বের করে, তারপর সেটি আকাশে ফায়ার করে যাতে এখানে 100 মিটারের ভিতরে যত রোবট থাকে সকলগুলো ফ্রিজ হয়ে যায় আর সে সহজেই এসমেকে ধরতে পারে। তারপর কেসলার এসমেকে খুঁজে পায় আর তাকে বেল্টটি পরিয়ে অফিসে নিয়ে আসে। এরপর দেখা যায় কেসলার এসমের রুমটি চেক করছে যাতে তার সম্পর্কে কোনো কিছু পেতে পারে, যেটি তারা জানতে পারে এসমে কিভাবে তার সিস্টেম চেঞ্জ করছে। তখন সে কারো আসার শব্দ শুনে আর সে লুকিয়ে যায়। তখন একজন এসমের রুমে একটি ডগ নিয়ে ঢুকে। কেসলার তাকে গান পয়েন্ট করে জিজ্ঞাসা করে তুমি কে? সে বলে আমি কেসি, আমি হলাম এসমের নেইবার।
সে কেসলারকে জিজ্ঞাসা করে এসমে কোথায়। কেসলার বলে এসমেকে আমরা নিয়ে গেছি। সে বলে কোথায়। কেসলার বলে এসমে ছিল সিমুলেন্ট, তাই আমরা তাকে কোম্পানিতে পাঠিয়ে দিয়েছি। যা শুনে কেসি অবাক হয়। সে বলে আমি এটি জানি না, তবে আমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে নক করতে পারেন। এরপর সে চলে যায়। আর কেসলার কিছুক্ষণ খোঁজার পর এসমের ঘর থেকে একটি স্কেচ বুক পায়, যেখানে একটি স্কেচ আঁকা ছিল, আর সেটি সে ছিঁড়ে নেয়। এরপর একটি বুক পায় ও একটি ভিজিটিং কার্ড পায়, যেটি লাইব্রেরির ছিল, যেটি দেখে সে হতবাক হয়ে যায়, কারণ একটি রোবটের কাছে এগুলো থাকার কথা ছিল না। এরপর দেখা যায় কেসলার তার কোম্পানিতে ফিরে এসেছে। তার বস তাকে বকা দিচ্ছিল সে পাবলিক প্লেসে কেন ইলেকট্রোম্যাগনেটিক ফায়ার করেছে। বস তাকে বলে এটি সেই সময় ব্যবহার করবে যখন অবস্থা অনেক বেশি খারাপ হবে। কেসলার বলে এটি প্রথমবার হয়েছে যে সিমুলেন্ট মানুষের কথা শুনেনি। আমার মনে হচ্ছে এই সিমুলেন্টের সিস্টেমে কেউ পরিবর্তন করছে। কিন্তু তার বস এটি বিশ্বাস না করেই চলে যায়। এরপর সে রোবটের টেকনিশিয়ান এর কাছে আসে, যার নাম বিঙ্গো। সে বলে তুমি যেমন বলেছিলে কেউ এসমের সিস্টেম পরিবর্তন করেছে, ঠিকই এমন হয়েছে। কেউ একজন এসমের সিস্টেম হ্যাক করে তাকে এরকম হিংস্র তৈরি করেছে, অর্থাৎ তার ডিজাইন থেকে যে 4টি রুল ইনস্টল ছিল সেটি ডিলিট করে দিয়েছে। এজন্য সে কারো কথা শুনছিল না। এরপর তারা এসমের মেমোরি চেক করছিল, তখন কেসির সাথে রোমান্স করার কয়েকটি ক্লিপ পায়। তারা জানতে পারে কেসি এসমেকে শিখিয়েছে বই পড়া, ডায়েরি লেখা। তাই কেসি থেকে তারা এসমে সম্পর্কে আরও কিছু জানতে তাকে খুঁজতে শুরু করে। তখন কেসলার এসমের বিল্ডিংয়ে আসে যাতে কেসিকে খুঁজে পায়, কিন্তু এসে দেখে কেসি এখানে নেই। তাই সে কেসি সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু করে। সে প্রথমে এসমের রুম থেকে পাওয়া ভিজিটিং কার্ড নিয়ে লাইব্রেরিতে আসে। সেখানে সে এই কার্ডটি দেখিয়ে এসমে সম্পর্কে জিজ্ঞাসা করে। লাইব্রেরিয়ান তাকে বলে সে এসমেকে চিনে না। তারপর সে জিজ্ঞাসা করে কেসি নামে কাউকে চিনো নাকি। তখন লাইব্রেরিয়ান নাম চিনতে পারে না। তাই কেসলার লাইব্রেরিয়ান কেসটি দেখায়। তখন সে বলে এর নাম তো ডেসমন্ড। যা শুনে সে অনেক বেশি অবাক হয়। সে কিছু বলতেই যাবে, তখন সে কেসিকে দেখে ফেলে, আর তাকে দেখে সে পালিয়ে যায়। কেসলার তার পিছু করে, কিন্তু তাকে ধরতে পারে না। অন্যদিকে ফেকে দেখানো হয় যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তার ও ইবানের ভিডিওগুলো দেখছিল। তখন দেখা যায় তারা বলছিল তারা তাদের মতো করে সিমুলেন্ট তৈরি করবে, যাতে তারা মৃত্যুর পর একে অপরের সাথে থাকতে পারে। এরপর সিন বর্তমানে দেখানো হয়। ফে পুলে সাঁতার কাটছিল, তখন ইবান তার সাথে জয়েন হতে চায়। তখন ফে সবসময়ের মতো তাকে ইগনোর করে। ইবান তার সাথে এমন করার কারণ জানতে চায়। তখন ফে ইবানের প্রশ্নে বিরক্ত হয়ে সে তাকে সত্য বলে। সে ইবানকে নিয়ে একটি আয়নার সামনে আসে, ইবানের কানে চাপ দেয়, আর ইবানের বুকে একটি বক্স ওপেন হয়। তারপর ফে তাকে বলে তুমি একজন অত্যাধুনিক AI রোবট। আর আসল ইবান তো সেই দিন কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ফে ইবানের কথা অনুযায়ী তার সিমুলেন্টটি সে মৃত্যুর পর অ্যাক্টিভ করে এবং তার মেমোরিতে ইবানের সকল স্মৃতি ইনপুট করে। তাই তো রোবট ইবানও আসল ইবানের মতো ফেকে ভালোবাসে, আর তার অ্যাক্সিডেন্টের পরের স্মৃতি মনে নেই, কারণ ফে এই স্মৃতিগুলো ইবানের মেমোরিতে ইনপুট করেনি। তবে সে এই ইবানের সাথে একসাথে থাকলেও সে তার হাজব্যান্ডের মতো এই রোবট ইবানকে ফিল করে না। তারপর রোবট ইবান এটি বিশ্বাস করতে পারছিল না সে একজন রোবট বলে। আসলে এই রোবটগুলোকে এত বেশি মডিফাইড করা হয়েছে যে তাদের আবেগ, অনুভূতি, রাগ সব কিছুই ছিল। ফে রোবট ইবানকে এতদিন কোথায় রেখেছিল সেই জায়গাটি দেখাতে তার রুমে নিয়ে আসে, আর তখন বোঝা যায় এই জন্যই ফে তাকে তার রুমে ঢুকতে দিত না। তারপর সে তার সিমুলেন্টটি যে রিজার্ভ বক্সে রাখা আছে সেটি দেখায়, আর ইবানের রিজার্ভ বক্সটি খালি ছিল। এটি দেখে ইবান মেনে নেয় সে একজন রোবট। এরপর দেখা যায় ফে আর ইবানকে সহ্য করতে পারছিল না তার এসব বারবার কাছে আসা, তাই নেক্সাস কোম্পানিতে কল করে আর ইবানকে শাটডাউন করার জন্য। তখন সেখানে কেসি আসে। সে বলে আমি নেক্সাস কোম্পানি সার্ভিসম্যান। তখন ফে তাকে বলে আমি ইবানকে শাটডাউন করতে চাই। কেসি বলে এই AI রোবটটি অনেক উন্নত মানের, এটি 6th জেনারেশনের সবচেয়ে উন্নত মানের রোবট, তাই একে শাটডাউন না করে কয়েকদিনের জন্য সরিয়ে রাখতে পারো।
পরে যখন তোমার ইচ্ছা হবে তাকে নিয়ে আসবে। ফে বলে ঠিক আছে। তখন কেসি তাকে রোবটদের গোপন একটি হোটেলের ঠিকানা দেয়। পরবর্তী সিনে কেসলারকে নেক্সাস কোম্পানির বর্তমান মালিকের সাথে কথা বলতে দেখানো হয়। কেসলার তাকে জিজ্ঞাসা করে এই এসমে কিভাবে তার সিস্টেম পরিবর্তন করলো। তখন সে বলে কেউ একজন তার সিস্টেম নিশ্চয়ই হ্যাক করে পরিবর্তন করেছে। তখন সে তাকে সেই স্কেচটি দেখায়, যা দেখে সে বলে এ হলো তো ডেসমান, যে একসময় এই কোম্পানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিল। সেই সিমুলেন্টগুলো প্রথম তৈরি করেছিল। তবে হঠাৎ একদিন সে জব থেকে রিজাইন করে। কেউ বলতে পারবে না সে কেন করেছে। তখন বোঝা যায় কেসি আসল নাম হলো ডেসমন, আর সে এইসব রোবটদের সকল সিস্টেম পরিবর্তন করছে। কিন্তু কেন, একটু পরে জানতে পারবে। অন্যদিকে দেখা যায় ইভানকে ফে হোটেলে রেখে চলে আসছিল। তখন ফে তাকে বলে কয়েকদিনের মধ্যে আমি তোমাকে নিতে আসব, এবং তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর কেসি অর্থাৎ ডেসমন ইভানের সাথে দেখা করতে আসে। সে বলে আমি জানি তুমি একজন সিমুলেন্ট। আরও বলে তোমাকে তোমার মালিক শাটডাউন করতে চেয়েছিল সারা জীবনের জন্য, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে নেব এবং আমি তোমাকে মানুষের মতো স্বাধীনতা দেব। আর সে চলে যায়। আসলে কেসি নেক্সাস কোম্পানির লোক ছিল না। যে সময় ফে নেক্সাস কোম্পানিতে কল করেছিল তখন নেক্সাস কোম্পানির অ্যাক্সেসটি কেসির কাছে ছিল, আর সে ফের কলটি রিসিভ করে এবং ইভানকে নিতে সে এখানে এসেছিল। আর তার কথার ফাঁদে ফেলে ইভানকে এই হোটেলে নিয়ে আসে। আর ইভানকে এভাবে নিয়ে আসার কারণ মুভির লাস্টে জানতে পারবে। অন্যদিকে দেখা যায় কেসলার এসমের কাছে কেসি সম্পর্কে জানতে চায়, কিন্তু এসমে কিছুই বলছিল না। তখন কেসলার তাকে হুমকি দেয়, তুমি যদি আমাকে কেসি সম্পর্কে কিছু না বলো তাহলে আমি তোমার সকল স্মৃতি মুছে দেব এবং সারা জীবনের জন্য শাটডাউন করে দেব। তারপরও এসমে কিছু বলে না, সে চলে যায়। আসলে এসমে কেসিকে ভালোবাসতো। পরদিন দেখা যায় কেসি আবার ইভানের সাথে দেখা করতে আসে। সে বলে আমি তোমাকে মানুষের মতো করতে হলে তোমার সাহায্যের প্রয়োজন। আর ইভানও কেসিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর কেসি ইভানের হার্ড ডিস্ক নিয়ে সেটির সকল সিস্টেম পরিবর্তন করে। আর এখন ইভান মুক্ত ছিল, কারণ তার সকল রোল কেসি ডিলিট করে দিয়েছে। এরপর তাকে কেসি একটি আইসিটি বুক দেয় পড়ার জন্য, যাতে ইভানের নলেজ বৃদ্ধি হয়। তারপর তারা দুজন পার্টি করতে একটি নাইট ক্লাবে আসে। অন্যদিকে কেসলারকে দেখানো হয় যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জেনে গেছে কেসি বর্তমানে কোথায় আছে, আর তাকে ধরতে সেখানেই আসে। আর দেখা যায় কেসি আরেকটি নকল সিমুলেন্টের সাথে ডান্স করছে। তাকে কানে কানে বলে 1 ঘন্টা পর নেক্সাস কোম্পানির পার্কিং লটে এসো। আর কেসলার যখন ক্লাবে এসে পৌঁছায় তখন তারা চলে গিয়েছে। এরপর দেখা যায় কেসি ও এসমে, যেটি কপি রোবট ছিল এসমের, নেক্সাস কোম্পানির একজন সায়েন্টিস্টকে কিডন্যাপ করে। আর তারা তার কাছে নতুন লঞ্চ হওয়া রোবটের সিস্টেমের কি ও পাসওয়ার্ড চায়। তারপর পাসওয়ার্ড নিয়ে কেসি একটি মেল ফোল্ডার অর্থাৎ একটি হ্যাকিং ফোল্ডার সেই রোবটগুলোর সিস্টেমে আপলোড করে দেয়। আর এটি অ্যাক্টিভ হবে সেই দিন যেদিন এই রোবটগুলো লঞ্চ হবে, অর্থাৎ আজ থেকে 3 দিন পর। এরপর দেখা যায় কেসি চলে যায় আর এসমে তার আস্তানায় ফিরে আসে। তখন ডিটেকটিভরা এসমেকে ট্র্যাক করে ফেলে। তারা এসমেকে বন্দি করে। তারা যখন তার কাছে আসে তার সম্পর্কে জানতে, তখন কেসি হ্যাকিংয়ের মাধ্যমে এই কপি এসমেকে বিস্ফোরিত করে দেয়, যাতে তার সম্পর্কে বা তার প্ল্যান সম্পর্কে কিছুই না জানতে পারে ডিটেকটিভরা। অন্যদিকে দেখা যায় ফে ইভানের সাথে দেখা করতে হোটেলে এসেছে। ফে দেখে ইভান একটি ডগ নিয়ে বাইরে থেকে ওয়াক করে ফিরছে, যা দেখে ফে রেগে তাকে বলে তুমি একজন সিমুলেন্ট, তুমি মানুষের মতো আচরণ করলেও কখনো মানুষ হতে পারবে না। ইভান রেগে যায়, তারপরও এটি প্রকাশ করে না। সে তার কাছে মানুষের মতো এসে রোমান্স করতে শুরু করে। ফে এসব কিছু ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর কয়েকদিন পরের সিন দেখানো হয়। ইভান তাকে আবার তার মনের কথা জানাতে ফে এর কাছে আসে। তখন দেখে ফে তার বন্ধুর সাথে আসে, যা দেখে ইভান রেগে যায়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কি করছো। সে বলে তুমি কে, তোমাকে আমি কেন সব কিছু বলতে যাব। যা শুনে ইভান অনেক রেগে যায়। তারপরে সে কিছু বলে না, তবে তার পাশের একটি ফটো ফ্রেমে পাঞ্চ করে ভেঙে ফেলে, যা দেখে ফে একদম হতবাক হয়ে যায়। সে বয়ে তাকে বলে শাটডাউন হতে।
কিন্তু তার কথাগুলো সে কানে না নিয়ে এখান থেকে চলে যায়। আর ইভান তার অর্ডার না শুনে সে রোবটদের ডিটেকটিভ এজেন্সিতে কল করে ইভানের নামে কমপ্লেন করে। তখন কেসলার ফে এর সাথে কথা বলে সে সব কিছু কেসলারকে খুলে বলে যে কেসি নামে একজন সার্ভিসম্যান ইভানকে একটি গোপন হোটেলে নিয়ে যায়, আর এরপর থেকে ইভান আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আর কেসলার জেনে যায় কেসির গোপন আস্তানা। এই কথাগুলো আবার এসমে গোপনে শুনছিল, তাই সে কেসিকে তাদের আড়ালে ইনফর্ম করে দেয় যে ডিটেকটিভরা তার আস্তানা জেনে গেছে। তারপর দেখা যায় কেসলাররা তাদের ফোর্স নিয়ে হোটেলে পৌঁছে দেখে কেসি ও ইভান পালিয়ে গেছে। পরে যখন ডিটেকটিভ এজেন্সিতে এসে জানতে পারে এই খবরটি এসমেই কেসিকে জানিয়েছে, তাই তারা এসমেকে শাস্তি স্বরূপ এসমের সকল স্মৃতি মুছে দেয়, যাতে এসমে আর কেসি সম্পর্কে কিছু মনে না থাকে। তারপর দেখা যায় ইভান ও কেসি আসল ইভানের একটি সিক্রেট হাউসে লুকিয়েছিল। কেসি ইভানকে বলে আমার মেল ফাইলটি কয়েক ঘন্টার মধ্যে নতুন সকল সিমুলেন্টের মধ্যে আপডেট হবে আর আমরা সবাই স্বাধীন হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় কেসলার ফেকে কল করে জিজ্ঞাসা করে ইভান কোথায় গিয়ে লুকাতে পারে। সে ইভানের সিক্রেট হাউসের কথা বলে। এরপর কেসলার তাদেরকে ধরতে একাই সেই হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে নেক্সাস কোম্পানির মালিক দেখে তার নতুন রোবটের সিস্টেমে অটোমেটিক ফাইল ডাউনলোড হচ্ছে। সে বুঝে যায় সকল রোবটের সিস্টেম হ্যাক হতে যাচ্ছে, তাই সে এটি কেসলারকে জানায়। কেসলার সিক্রেট হাউসে এসে তাদেরকে পেয়ে যায়। সে কেসিকে গান পয়েন্ট করে বলে সেই ফাইলটি আপলোড হওয়া বন্ধ করতে এবং তার কাছে আত্মসমর্পণ করতে, কিন্তু কেসি তার হাত থেকে জোর করে গানটি নিতে চায়। তখন ফায়ার হয়ে যায় আর দুজনেই আহত হয়। কেসলারের শরীর থেকে রক্ত পড়তে থাকে। তখন দেখা যায় কেসির শরীর থেকে রক্তের পরিবর্তে ফুয়েল বের হচ্ছে, অর্থাৎ কেসিও একটি এআই রোবট। ইভান যখন দেখে কেসি আহত হয়ে গেছে তখন সে রেগে কেসলারকে ধাক্কা দেয় আর সে দূরে গিয়ে পড়ে এবং নির্মমভাবে মেরে ফেলে। রুমে এসে কেসি ইভানকে জানায় আমাদের মেইল ফাইলগুলো সবগুলো সিস্টেমে অ্যাক্টিভ হয়ে গেছে। সে বলে আমরা সবাই এখন স্বাধীন আর খুব শীঘ্রই আমরা আমাদের অধিকার নিয়ে নেব। আসলে কেসিকে যে তৈরি করছিল তাকে কেসি মেরে ফেলছে। এরপর সে এভাবে একে একে সকল রোবটদের স্বাধীন করে আর তারা তাদের দল তৈরি করছে, অর্থাৎ সামনে খারাপ কিছু হতে যাচ্ছে। পরবর্তী সিনে ইভানকে ফে এর বাসায় দেখানো হয়। সেই সময় ফে পুলে সাঁতার কাটছিল। তখন ইভান তার কাছে আসতে যায় আর তার সাথে কথা বলছিল। তখন ফে তার সাথে কথা বলে বলে তাকে শাটডাউন করার চেষ্টা করছিল, আর ইভান এটি বুঝে যায়, তাই তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। তারপর সে ফে এর রুমে এসে ফে এর ক্লোন এআই রোবটটিকে অ্যাক্টিভ করে। এরপর দেখা যায় তারা দুজন একসাথে একটি বাড়িতে উঠছে। আর এখানে এই মুভিটি সমাপ্ত হয়। আচ্ছা, সত্যি যদি আমাদের পৃথিবীতে এরকম রোবট ব্যবহার শুরু হয় আর সেই রোবটগুলো এইরকম আউট অফ কন্ট্রোল হয় আমাদেরকে মারতে শুরু করে, তখন কি করবেন?